জীবনের প্রথম হচ্ছে আজকে আমি ইলিশ মাছ কেটেছি। আর সংসারের কাজগুলো হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে যদি করে তাহলে কিন্তু কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। আজকে আমি মাও ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা করে খাইয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সোফা কিনেছি, আর সোফাটা সেদিন আমাদের আনা হয়নি। আর এর পরের দিন হচ্ছে সীমান্ত অফিস থেকে আসার সময় এই সোফাটাকে বাসায় নিয়ে আসে। আর এখানে সে একলা একলাই স্ট্রাগল করছে, একলা একলাই হচ্ছে বাসায় নিয়ে এসেছে। আমি ভিডিও করছিলাম। অনেকে বলতে পারেন যে আপনি হেল্প করছেন না, ভিডিও করছেন। আসলে সোফাগুলো একদম হালকা, এখানকার সবকিছু অনেক বেশি হালকা। সন্ধ্যেবেলায় হচ্ছে আমি একটু চিকেন ভেজে রেখেছিলাম, সেটাই হচ্ছে সে খাচ্ছিল। দেন হচ্ছে আমরা দুজনে একটু বাজার করতে গিয়েছি। বাসায় তেমন কোনো মাছ মাংস কোনো কিছু ছিল না, এই জন্য বঙ্গবাজারে গিয়েছিলাম। প্রথমেই হচ্ছে আমি ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম। আমার ফ্রুটস অনেক বেশি পছন্দ, আমি সব রকমের ফ্রুটস খেয়ে থাকি। অনেকদিন পর বাজারে গিয়ে হচ্ছে আমরা ধনিয়া পাতা দেখতে পেয়েছি, আর 2 প্যাকেট ধনিয়া পাতা নিয়ে নিয়েছিলাম। সীমান্ত এখানে গ্রিন কালারের লেবু দেখছিল, লেবুও নিয়ে নিয়েছে। সেদিন আমার ফেভারিট কলমি শাকও পেয়ে গিয়েছিলাম, তো অনেকগুলো নিয়েছি। আমার ননাসের জন্য নিয়েছিলাম। এরপর আমার পুঁটি মাছ দেখার পর অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, কিন্তু এগুলো অনেক দিনের ফ্রোজেন করা, এই জন্য আমি নিইনি। আমাদের নতুন বাসায় ওঠার পর এখনো আমাদের ইলিশ মাছ খাওয়া হয়নি, অনেকদিন ধরে ইলিশ মাছ খাইনি। তো সীমান্ত হচ্ছে এখানে বড় দেখে একটা ইলিশ মাছ কিনে ফেলেছে। জাপানে হচ্ছে পোলার চালের এখন অনেক বেশি সংকট। আমরা সেদিন যেটা পেয়েছি সেটা নিয়েছি, বাট এই পোলার চালটা তেমন একটা ভালোই না। বাজার করতে গেলেই হচ্ছে সবসময় এরকম 10,000 15,000 টাকা বিল আসে, আর চেহারাটা এরকম কালো হয়ে যায়। বাহিরের দেশে আপনি যেমন ইনকাম করবেন তেমন কিন্তু আপনার অনেক বেশি খরচও আছে, সবকিছুর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে। আমরা আরেকটি দোকানে চলে আসি, এখান থেকে আমরা পানির বোতল কিনে নিচ্ছিলাম, কারণ আমরা এখনো কলের পানি খাওয়া স্টার্ট করিনি। আর হচ্ছে পানি কিনে কিনে এইভাবে খেয়ে থাকি আর কি। বাসায় এসে সব বাজারগুলো বের করছিলাম, আর কোন ফাঁকে জানি সে হচ্ছে এই কাঁঠাল কিনে ফেলেছে, তারপর কি বিরিয়ানি কিনছে। আমার হাজবেন্ডও আছে, যত আজেরা জিনিস সে হচ্ছে কিনবেই, আর বিল আনবে হচ্ছে এত এত। আর হচ্ছে সেদিন একটা শক্ত মুরগিও কিনেছিলাম, মুরগিটা এখনো রান্না করা হয়নি আমার। আমি তাকে কি জানি বলছিলাম আর বাজারগুলো সব বের করছিলাম। আর আমার এই সংসার গোছানো আপনারাও অনেক বেশি পছন্দ করেন, এই জন্য আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদেরও যেমন দেখতে ভালো লাগে, আমারও তেমন আপনাদেরকে দেখাতে খুবই ভালো লাগে। এদিক দিয়ে আমি কাজ করছি, আর এদিক দিয়ে সে হচ্ছে ওয়াশরুম পরিষ্কার করছে। আমি তাকে আজকে কোনো কাজ করতেও বলিনি, সে নিজে নিজে ওয়াশরুম পরিষ্কার করা স্টার্ট করেছিল। আমি তাকে বারবার না করছিলাম, কিন্তু সে নিজের থেকেই হচ্ছে ওয়াশরুম আজকে ধুতে এসেছে। আসলে সংসারের কাজগুলো দুজন মিলে করলে কিন্তু কোনো কাজই এত কঠিন না, সবকিছু অনেক ইজি হয়ে যায়। আমার হাজবেন্ড ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে, সে বাহিরের দেশেও এসেও কোনো কাজ করতে হয়নি, রান্না করে খেতে হয়নি, কারণ আমার শাশুড়ি মা সবসময় তাকে রান্না করে খাইয়েছে, সবকিছু করে দিয়েছে, জন্য তার ঘরের কাজে কোনো অভ্যেস নেই। কিন্তু সে চেষ্টা করে মাঝে মাঝে আমাকে টুকটাক হেল্প করার। এরপর হচ্ছে আমি আজকে একটা নতুন টব কিনে এনেছিলাম, আর এটা হচ্ছে গাছের মেডিসিন। শুধু টব না, আরো 2টো গাছ কিনে এনেছি। এই গাছটা খুবই পছন্দ হয়েছিল আমার। এটা হচ্ছে আরেকটা গাছ, যেহেতু সামনে শীত আসছে আমি এই জন্য সব ইনডোর প্ল্যান্ট গুলিই কিনেছিলাম। টবে রাখার পর এটা দেখতে খুবই ভালো লাগছিল। সেদিন আমরা খেয়ে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে যাই, আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি চিকেন কোরমা রান্না করছি, সাদা করে একদম। চিকেনটা রান্না করে হচ্ছে আমার ননাসের বাসায় নিয়ে যাব বাচ্চাগুলোর জন্য। আমি রান্নায় তেমন একটা পারদর্শী না, বাট আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি ইউটিউব দেখে দেখে রান্না করেছিলাম, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। রান্না করে আমার ননাসের বাসায় দিয়ে এসেছিলাম। এই ইলিশ মাছটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজকে এই প্রথম হচ্ছে ইলিশ মাছ কাটবো। আমার মাছ কাটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, বাট সব সময় সব কাজ করার চেষ্টা করি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর চ্যাপটাও ছিল, ভিতরে কিন্তু ডিমও হয়েছিল। আর প্রথমেই হচ্ছে আমি মাছের আঁশটাগুলোকে ছেড়ে নিচ্ছিলাম। আঁশটা উঠাতে যেয়ে পুরো রান্নাঘর আমি তলিয়ে ফেলেছি, একদম আঁশটাগুলো পুরো রান্নাঘরে ছিটিয়ে গিয়েছে। যাই হোক, বিসমিল্লাহ বলে আমি হচ্ছে কাটা স্টার্ট করে দিয়েছি মাছটা। আর আমি একটা ভুল করে ফেলি, আমি হচ্ছে মাছটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর ইলিশ মাছ হচ্ছে একটু শক্ত থাকতে থাকতেই হচ্ছে কাটতে হয়, এই জন্য মাছটা কাটতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আর যখনই দেখেছি যে রক্ত বের হয়েছে, আমি একটু মাছটাকে ধুয়ে নিলাম। মাছটা নরম হয়ে যাওয়াতে আমার কাটতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল। হাজবেন্ড ফোন দিয়ে বলছিল যে তুমি একলা কাটতে পারবা না,
তো আমি আসি দুজনে মিলে একসাথে কাটবো, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি আজকে একলাই কাটবো। গাইস, আমি মাছ কেটে একদম সফল হয়েছি। ইলিশ মাছ হচ্ছে আমি ভেজেছিলাম, আর যে লেজটা দেখছেন এটা হচ্ছে আমি ভর্তা করবো আজকে। এরপর মাছগুলোকে মশলা মেখে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যেহেতু মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে, আর খাওয়ার আগে হচ্ছে গরম গরম ভেজে তারপর খেয়েছি। লেজটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে হচ্ছে পুরো একদম কড়কড়া করে ভেজে নিয়েছিলাম, আর এটা হচ্ছে শুকনা মরিচটাকেও ভেজে নিচ্ছি। আর এই মাছের কাটা বাছতে আমার একদম জীবন তেজপাতা হয়ে গিয়েছে। প্রায় আধা ঘন্টা যাবত লাগিয়ে হচ্ছে আমি এই মাছের কাটা বেছেছি। এরপর আমি একটু খেয়ে দেখছিলাম যে মাছটা খেতে আসলে কিরকম। মাছটা অনেক স্বাদ ছিল। পুরো মাছটার আমি সুন্দরভাবে কাটাগুলো বেছে নিয়েছি। এখন হচ্ছে এই যে ধনিয়া পাতাগুলো কিনে এনেছিলাম, দেখেন দেখতে একদম তাজা লাগছে না। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এই লেজ ভর্তাটা আমি করব। বিয়ের আগে তেমন কোনো কিছুই রান্না করতে পারতাম না আর কি। আমি জাস্ট হচ্ছে নাস্তা যে আইটেম গুলো আছে সেগুলো রান্না করতে পারতাম, বাট এরকম লেজ ভর্তা বা বড় বড় রান্না আমি কখনো করিনি আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি লেজ ভর্তাটাও করে ফেলেছি। সাথে একটু ধনিয়া পাতা এড করে দিয়েছি, আর সরিষার তেল দিয়ে করেছিলাম। আর খেতে যে এত মজা হয়েছিল, আমার হাজবেন্ড শুধু সেটারই প্রশংসা করছিল। অনেকগুলো পেঁয়াজ বেঁচে গিয়েছিল, তারপর ভাবলাম যে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা করে ফেলি, কারণ আজকে হচ্ছে আমি পান্তা ভাত খাবো। সে যখন অফিস থেকে বের হয়েছে, তারপর আমি ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিই, আর সে বাসায় এসে পড়েছে। এখন একসাথে হচ্ছে আমরা ডিনার করব। এটা দেখাতে তো আমি ভুলে গিয়েছিলাম, আমি আলু ভর্তাও কিন্তু সেদিন করেছি। সেদিন আমার সারাটা দিন হচ্ছে রান্না করতে করতেই চলে গিয়েছে। কেমন হয়েছে ইলিশ মাছের? তোমার লেজ ভর্তা সরি, আমার ইলিশ মাছের লেজ ভর্তা কেমন হয়েছে? অসাধারণ মজা। সত্যি মিথ্যা কথা না, আলহামদুলিল্লাহ সেই পুরো মা ঘাটের মতন হয়নি। মা বাড়ি তো বেস্ট। তাই সেই আসলে সারাদিন যত কষ্ট করেছি, এই কষ্টটা আমার সার্থক হয়েছে। আমার রান্না নাকি সেদিন অনেক বেশি মজা হয়েছিল। আর মাছ ভাজার পর আমি একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি একদম বোল নিয়ে বসেছি, কারণ আজকে আমি হচ্ছে একদম পান্তা ভাত খাবো। এই জন্য অনেক দিন ধরে হচ্ছে আমার পান্তা ইলিশ খেতে ইচ্ছে হয়েছিল। আর একদম লবণের ডিব্বাও নিয়ে বসেছি। আমরা হচ্ছে রাত 8টা বাজে খেয়ে ফেলি। আর সে বলছিল যে কালকে যেহেতু আমার কাজ দেরিতে আছে, আমরা চলো একটু ঘুরে আসি কোথাও থেকে। 10টা বাজে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যাই, আর গান শুনতে শুনতে হচ্ছে আমরা একটু বিচের সাইড। আসলে রাতের বেলা বিচে এসে কি যে শান্তি লাগছিল, আর একদম পরিষ্কার পানি ঝলমল করছে। মাত্র আমরা দুজনেই ছিলাম, কেউ ছিল না, আর অনেক বেশি ভয় লাগছিল আমার। সেদিন আমি একটা লাইভ করেছিলাম, আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।